বন্ধুরা, আমি তানজিমা। আজকে আবারও সম্পূর্ণ নতুন একটা বাস্তব ঘটনা নিয়ে হাজির হলাম। আজকের ঘটনাটা আমার নিজের বাবাকে নিয়ে। তাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের ঘটনাটা শুনলে তোমাদের ফোঁটা ফোঁটা পানি পড়তে শুরু করবে। তাই ভিডিওটা 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলো তাহলে আর দেরি না করে শুরু করি আজকের ভিডিওটা। আমার নাম তানজিমা, আমার বয়স এখন 18 বছর। আমি দেখতে অসম্ভব সুন্দরী, রূপে গুণে ভরপুর। বডি ফিগার দেখলেও যে কোনো পুরুষেরই মাথা নষ্ট হয়ে যাবে। আমার আজকের ঘটনাটি আমার নিজের বাবাকে নিয়ে। আমার বয়স যখন 2 বছর, তখন আমার আব্বু আম্মুর ছাড়াছাড়ি হয়ে যায়। তখন আমি কিছুই বুঝি না, কারণ তখন আমি অনেক ছোট। আমি পরবর্তীতে আমার আম্মুর মুখে শুনে আমি সব বুঝতে পারলাম। আসলে দোষটা আমার আব্বুর ছিল না, দোষটা ছিল আমার আম্মুর। আমার আব্বু একজন ব্যবসায়ী, তাই ব্যবসায়ের কাজে আমার আব্বুকে অধিকাংশ সময় বাসার বাইরে থাকতে হয়। আর সেই সুযোগে আমার আম্মু পরকীয়ায় লিপ্ত হয়। এই লিপ্ততা তাকে এতটা গভীর পর্যায়ে নিয়ে যায় যে আম্মুর সাথে প্রায় এই পরকীয়া নিয়ে আব্বুর ঝগড়া বাঁধে। কিন্তু আমার আম্মু কোনো কিছুতেই সেখান থেকে ফিরে আসে না। আমার বয়স যখন 2 বছর, তখন একদিন আমার আব্বুর কাছে আমার আম্মু হাতে নাতে ধরা খায়। তখন আমার আব্বু বলে, এইটুকু একটা বাচ্চা কোলে নিয়ে তুমি পরকীয়া করতেছ? তোমার একটু লজ্জা করে না? আমার আম্মুকে আমার আব্বু তখন অনেক বেশি কথা বলে। কথা কাটাকাটির এক পর্যায়ে গিয়ে আমার আব্বু আমার আম্মুকে একটা থাপ্পড় মারে। এতে করে আমার আম্মুর আরও বেশি জেদ ওঠে। তার 1 সপ্তাহ পরে আমার আম্মু যে লোকটার সাথে পরকীয়া করত, সেই লোকটার সাথে পালিয়ে যায়। আমাকেও সাথে করে নিয়ে যায়। আর সেই লোকটা আমাকে আর আমার আম্মুকে গ্রহণ করে। কিন্তু সে আমার আম্মুকে ভালোবেসে গ্রহণ করে নাই। আমার আম্মুর ব্যাংকে অনেক টাকা ছিল, সেই টাকার লোভে সে আমার আম্মুকে গ্রহণ করেছে। প্রথম প্রথম আমার আম্মুর জীবনটা ভালোই কাটছিল। সেই লোকটা ছিল বেকার নেশাখোর। আমার আম্মুর কাছ থেকে টাকা নিয়ে নেশা করত আর আম্মুকে শারীরিক সুখ দিত। এতে করে আমার আম্মু কখনো বুঝতে পারি নাই যে এই লোকটা ভালো না। এদিকে সে শুধুমাত্র আমার আম্মুর টাকাকেই ভালোবাসে। এরপর আস্তে আস্তে যখন আমার আম্মুর সব টাকা শেষ হয়ে গেল, তখন সেই লোকটা আম্মুর উপর নির্যাতন করতে শুরু করল। আমার আম্মুকে সবসময় মারধর করত। আস্তে আস্তে আমার আম্মু অনুভব করতে শুরু করল সে কত বড় ভুল করছে, সে একটা মারাত্মক ভুল করছে। আমার আব্বুর কথা আমার আম্মুর খুব মনে পড়ে। দেখতে দেখতে আমার বয়স 14 বছর হয়ে গেল। এরপর হঠাৎ একদিন আমার আব্বুর সাথে আমার আম্মুর দেখা হয়। তখন আমার আব্বু আমার আম্মুকে বলে, কেমন আছো? আমার আম্মু তখন বলে, ভালো নাই। তোমাকে ছেড়ে আমি অনেক বড় পাপ করেছি, আমি আজ সুখী হতে পারলাম না। তখন আমার আব্বু বলল, তুমি চাইলে আবার ফিরে আসতে পারো আমার কাছে। আম্মু তখন মহা খুশি হয়ে গেল। তারপর যথারীতি আমার আম্মু ওই লোকটাকে ডিভোর্স দিয়ে আমার নিজের আব্বুর সাথে চলে এলো। আর আমাকে দেখে তো আমার আব্বু মহা খুশি। এত সুন্দর চেহারা, সে আমাকে এত বেশি আদর করতে শুরু করলো, এটা কল্পনার বাইরে। কিন্তু আমি আমার আব্বুর মতলবটা কখনো বুঝতে পারি নাই। আমার আম্মুকে মেনে নেয়ার পেছনে আমার আব্বুর একটা কারণ আছে, আর সেটা হলাম আমি। আমাকে ভোগ করার জন্য আমার আম্মুকে আমার আব্বু পুনরায় মেনে নিয়েছে। সেটা আমি কখনোই বুঝতে পারি নাই। আর যখন বুঝতে পেরেছি, তখন অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, সেই ঘটনাটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। আমার আম্মুকে আমার আব্বু আবার মেনে নিল। এখন আমরা সুখে শান্তিতে একই বাসায় বাস করি। আমাদের ফ্যামিলিতে আমার আব্বু আম্মু আর আমি থাকি। আব্বু সবসময় আদরের ছলে আমার বিভিন্ন জায়গায় হাত দিত, কিন্তু তাতে আমি কখনো কিছু মনে করি নাই। আমি ভাবতাম সে তোমার বাপ, জন্মদাতা পিতা। জন্মদাতা পিতা, সে আমাকে আদর করবে না তো কে করবে? সেই তো আমাকে আদর করবেই। তাই আমি কখনো সেটা খারাপভাবে নেই নাই। কিন্তু হঠাৎ একদিন সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে গেল। আমি স্কুল থেকে বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি আমার আম্মু বাড়িতে নাই। সোজা আমি আমার রুমে চলে এলাম। এসে দেখি আমার আব্বু আমার রুমে আমার একটা ছোট কাপড় তার নাকে নিয়ে শুকছে, আর সে আর হাতের কাজ করছে। এটা দেখে আমি খুব বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম। এটা কি করছে আমার আব্বু? এই কি আমার বাপ? আমি সোজা গিয়ে আমার আব্বুর হাত থেকে আমার ছোট কাপড়টা নিয়ে নিলাম, আর আমার আব্বুকে বলতে শুরু করলাম, এটা কি করছো বাবা? তুমি না আমার জন্মদাতা পিতা?
তখন আমার আব্বু আমাকে জড়িয়ে ধরল আর আমাকে বলল, তোর রূপে আমি অন্ধ হয়ে গেছি মা। একবারের জন্য তুই আমার হয়ে যা। তোকে একবারের জন্য পেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। তখন আমি আমার আব্বুকে বললাম, এসব তুমি কি বলছো আব্বু? তুমি না আমার জন্মদাতা পিতা, তুমি আমাকে এই সমস্ত কথা কিভাবে বলতেছ? এটা হয় না। ইতিমধ্যে আমার আব্বু আমার বিভিন্ন জায়গা টার্চ করতে শুরু করল। তখন আমি নিজেও একটু উত্তেজিত হয়ে গেলাম। তারপরে আমার আব্বু আমার সাথে জোর করে ওই কাজটাই করল। তখন আমি খুব সুখ পেলাম। প্রথম প্রথম আব্বুর প্রতি একটু হলেও আমার ঘৃণা হচ্ছিল, কিন্তু পরে যখন কাজটা হয়ে গেল তখন আমি দেখলাম এটাই তো পৃথিবীর সব থেকে বড় সুখ। এই সুখটা আমাকে এর আগে কেউ কখনো দেয় নাই। তারপর থেকে আমার আব্বুর আর আমাকে কখনো বলা লাগে নাই। আমি নিজেই প্রতি রাতে আমার আব্বুর কাছে গিয়ে সুখ নিতাম। এই সুখটা সবথেকে বেশি প্রয়োজন আমার। তারপর থেকে চলতে থাকে আমাদের এই সুখের জীবন। খুব ভালোই কাটছিল আমাদের জীবন। হঠাৎ একদিন আমি আমার আম্মুর কাছে ধরা পড়ে গেলাম। তখন আমার আম্মু আমাকে বলল, ছি ছি, এটা তুই কি করছিস? এটা তোর জন্মদাতা পিতা, তার সাথে তুই এসব করছিস? আর আমার আব্বুকেও বলতে শুরু করল, এটা তোমার নিজের মেয়ে, তার সাথে তুমি এটা করতে পারো না। একটা সময় আমার আম্মু অনেক রাগারাগি করে তার ঘরে চলে গেল। তখন আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম যে আমি যেটা করছি এটা অনেক বড় পাপ। তারপরে আমি আমার আম্মুর কাছে গিয়ে তার পা ধরে মাফ চাইলাম। বললাম, আম্মু, আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরকম ভুল আর আমি জীবনে কখনো আর করব না। তখন আমার আম্মু বলল, তুই না হয় ছোট মানুষ, কিন্তু তোর আব্বু জেনে শুনে এমন একটা ভুল কিভাবে করল? তখন আব্বুর হয়ে আমি আম্মুর কাছে ক্ষমা চাইলাম। আম্মু আমাকে ক্ষমা করে দিল। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কেউ আমার মতে এমন ভুল করবে না। আসলে এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হলো তোমাদেরকে মেসেজটা দেওয়া। আমার মতো এমন ভুল তোমরা আর কেউ কখনো করবে না, প্লিজ। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই।